আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা 2026 এবং 27-এর এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের সমাধান করব। সর্বপ্রথম যেটা সমাধান করব সেটা হচ্ছে সমাস। তো প্রচলিত অনেক মিথ আছে যে সমাস শিখতে লাগে 6 মাস, তেমন কিছুই না। আমরা আজকে যদি 5 মিনিটের এই ক্লাসটা করতে পারি বা 10 মিনিটের মধ্যে এই ক্লাসটা সবাই যদি মনোযোগ দিয়ে করতে পারি, ইনশাল্লাহ সমাসে কারো কোনো ডাউট থাকবে না। তো সবাই দেখি, আমরা শুরুতে সমাস শব্দের অর্থ জেনে নিই। সমাস শব্দটি অর্থ হচ্ছে সংক্ষেপ করা, আর এই শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। তো সমাস আমরা শিখব জাস্ট দুইটা জিনিস দেখে, একটা হচ্ছে পূর্বপদ এবং পরপদ। পূর্বপদ এবং পরপদ দেখেই আমরা যে কোনো সমাসকে আইডেন্টিফাই করতে পারবো যে এটা কোন সমাস। তো তার আগে আমাদের তাহলে পরিষ্কার একটা ধারণা লাগবে পূর্বপদ এবং পরপদ সম্পর্কে। তো আমি একটা এক্সাম্পল লিখতেছি, সিংহাসন। সিংহাসন, এটা যদি আমি সমাসে নিয়মে ব্যাস বাক্য করি তাহলে হবে সিংহ চিহ্নিত আসন। তাহলে এটা হলো আমার সিংহ চিহ্নিত আসন। তাহলে এখানে পূর্বপদ হচ্ছে সিংহ এবং পরপদ হচ্ছে আসন। এই যে পূর্বপদ আর পরপদ দেখেই আমি চিনব এটা কোন সমাস। তো আমি এখন পূর্বপদ এবং পরপদ প্রধান দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। যদি আমি বলি ঝড় বৃষ্টি, তাহলে এই ঝড় বৃষ্টি বাক্যটাতে কোন পদটা প্রধান? এখানে দুইটা বাক্য আছে, একটা আছে ঝড়, একটা হচ্ছে বৃষ্টি। এখানে পূর্বপদ হচ্ছে ঝড় এবং পরপদ হচ্ছে বৃষ্টি। তাহলে এখানে আমি যদি একটা বাক্য মিলাই যে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তাহলে এই বাইরে কি শুধু ঝড় হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে? তাহলে নিশ্চয়ই দুইটা একসাথেই হচ্ছে, এই জন্য ঝড় বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে দুইটা পদেই প্রধান। তারপরে আরেকটা এক্সাম্পল দেই, মা বাবা। এই বাক্যটাতে দেখো কোন পদটা প্রধান। যদি আমি বলি যে তার মা বাবা বেঁচে নেই, তাহলে বাক্যটাতে তার কি শুধু মা বেঁচে নেই না বাবা বেঁচে নেই? তাহলে তার দুজনেই বেঁচে নেই, তার বাবা মা কেউ বেঁচে নেই। তাহলে এখানে দুইটা পদেই আমাদের প্রধান। আরেকটা এই উদাহরণ যদি বলি, গায়ে হলুদ। এই গায়ে হলুদ শব্দের অর্থ কি? এইটা পূর্বপদ হচ্ছে গা আর পরের পদ হচ্ছে হলুদ। তাহলে এই গা এবং হলুদ দুইটার দ্বারা কি পূর্বপদ দ্বারা কি কোনো অর্থ প্রদান পায়? পায় না। হলুদ দ্বারাও কোনো অর্থ প্রদান পায় না। এটাকে পায় কি একটা অর্থ প্রদান, সেটা হচ্ছে তৃতীয় একটা অর্থ আসে। গায়ে হলুদ হচ্ছে কি একটা অনুষ্ঠানের নাম। গা দ্বারা গাওকেও বোঝায় না, আবার হলুদ দ্বারা হলুদকেও বোঝায় না, একটা তৃতীয় পদ প্রধান পায়। তো এইভাবে আমরা যদি বুঝতে পারি যে কোন পদটা প্রধান, তাহলে এইভাবে আমরা পূর্বপদ এবং পরপদ দিয়ে আমরা বাকি সমাসগুলোকে নির্ণয় করব। তো সর্বপ্রথম আমরা যেই সমাসটাকে নির্ণয় করার চেষ্টা করব সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তো অব্যয়ীভাব সমাস নির্ণয় করার জন্য আমাদের জানতে হবে এটা কোন পদ প্রধান। তো অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্বপদ প্রধান সমাস। আর এটাতে এই পূর্বপদের সাথে কিছু উপসর্গ আমরা সচরাচর দেখতে পাই, সেটা হচ্ছে আ উপপতি যথা। তো আমরা এক্সাম্পল দেখলে আমরা এখনই ক্লিয়ার হয়ে যাব। দেখি একটা এক্সাম্পল লিখি, উপজেলা। আচ্ছা, আমরা জানি যে জেলা একটা বড় ব্যাপার। 5টা বা 4টা বা 7টা উপজেলা নিয়ে একটা জেলা গঠিত হয়। কিন্তু যখন আমি উপজেলা বলবো তখন এই জেলাটা কি হয়ে গেল? ক্ষুদ্র হয়ে গেল। এই ক্ষুদ্র অর্থে বসে একটা জেলাকে ছোট করে দিল। তার মানে এটা এখানে পূর্বপদ প্রধান। আর এইরকম পূর্বপদ প্রধান দেখলে আমরা বলতে পারি এটা অব্যয়ীভাব সমাস। তারপরে আরো আমরা এক্সাম্পল বলতে পারি উপগ্রহ। ছোট ছোট উপগ্রহ নিয়ে এই যে গ্রহ তৈরি, তাহলে আমরা দেখি যে গ্রহ হচ্ছে একটা বড় বিশদ ব্যাপার, আর উপগ্রহ হচ্ছে ছোট একটা জিনিসকে বুঝায়। আবার আমরা যদি বলি আমরণ, এটা আমরণ মানে কি? মরণ মানে তো একবারই মরণ, মৃত্যুকে বুঝায়, কিন্তু আমরণ মানে মৃত্যু পর্যন্ত। এখানে এই আ শব্দটি বসে পূর্বপদটাকে প্রদান করে দিয়েছে। তো আশা রাখি অব্যয়ীভাব সমাস বুঝতে পারছো। এবার আমরা দ্বন্দ্ব সমাস বুঝবো। তো দ্বন্দ্ব সমাজে আমাদের উভয় পদই প্রধান, দুইটা পদেরই কি থাকবে?
গুরুত্ব থাকবে, দুইটা পদেই প্রধান থাকবে। যেমন ভাই বোন, ভাই বোন, তারা কি দুই ভাই বোন। এখানে শুধু কি ভাইকে বুঝাবে না বোনকে বুঝাবে? দুজনকেই বুঝাবে, তাই না? তাহলে এইটা হচ্ছে এই আমাদের দ্বন্দ্ব সমাস। এটাতে মনে রাখতে হবে এটা দুইটা পদেই প্রধান, দুইটা পদেরই সমান গুরুত্ব থাকবে। যদি বলি চা বিস্কিট, যদি বলি চা বিস্কুট, তাহলে দেখো এই চা বিস্কুট দ্বারা শুধু কি চাকে বুঝায় না বিস্কুটকে বুঝায়? আমরা যদি বলি তাকে এক অতিথি এসেছে তো তাকে চা বিস্কুট খেতে দাও, তাকে কি শুধু চা খেতে দিবা না বিস্কুট সহ খেতে দিবা? অবশ্যই দুইটাই খেতে দিবা। তাহলে দুইটা পদেই প্রধান। তাহলে এখানে চা বিস্কিট হচ্ছে আমাদের কি সমাস? দ্বন্দ্ব সমাস, যার উভয় পদেই প্রধান। আবার ওই যে একটু আগে এক্সাম্পল দিলাম, ঝড় বৃষ্টি, যে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, শুধু ঝড় হচ্ছে না বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি দুইটাই হচ্ছে। তাহলে আশা রাখি যে দ্বন্দ্ব সমাসও বুঝতে পারছো। এবার আমরা আসি বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাস এটাতে হচ্ছে প্রথম পদ প্রধান নয়, দ্বিতীয় পদ প্রধান নয়, এটা তৃতীয় পদ প্রধান, অর্থাৎ নতুন একটা অর্থ নিয়ে আসে। যেমন এটা মনে রাখবা কি কেমনে, বহুব্রীহি মানে বহু আর অনেক আছে, যার জন্য সে পূর্বপদ নেয় না পরপদ নেয় না, এর নতুন একটা পদ নিয়ে আসে। তো আমরা যদি দেখি যে গায়ে হলুদ, তো এই গায়ে হলুদ দ্বারা হচ্ছে গা কেও বুঝাচ্ছে না আবার হলুদকেও বুঝাচ্ছে না, এটা একটা অনুষ্ঠানকে বুঝাচ্ছে, যে যে অনুষ্ঠানে হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় এরকম একটা অনুষ্ঠানকে বুঝাচ্ছে। তারপর যদি বলি হাতে খড়ি, এই হাত দ্বারা হাতও বুঝায় না আর খড়ি দ্বারা খড়িও বুঝায় না, একটা অন্য কিছু বুঝায়, যে এটা হচ্ছে একটা শিক্ষা দেওয়ার একটা প্রাথমিক স্তর, যাকে হাতে খড়ি বলা হয়। তারপরে আবার এই যে বহুব্রীহি সমাস, এইটা এই যে বহুব্রীহি, এইটা মানে কি? এইটাও হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। কারণ বহু মানে অনেক, আর ব্রীহি হচ্ছে ধান। বহু ব্রীহি, বহু এবং দ্বারা কিছু বুঝায় না, আর ব্রীহি দ্বারা শুধু ধানও বুঝায়। তাহলে কোনো পদেই প্রধান পায় না। এই বহু ব্রীহি মানে হচ্ছে কি অনেক ধান বুঝায়। তাহলে এইটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। নেক্সট দ্বিগু সমাস। আমরা এখন যে সমাসগুলো শিখব প্রত্যেকটারই পরপদ প্রধান। আমরা তিনটা সমাস ব্যতিক্রম শিখছি। একটা হচ্ছে প্রথম পদ অব্যয়ী ভার্বের প্রধান, তারপরে হচ্ছে দ্বন্দ্ব সমাজের উভয় পদই প্রধান, বহুব্রীহি সমাজের কোনো পদেই প্রধান নয়, দ্বিগু সমাস এর পরপদ প্রধান। তাহলে এটাকে কিভাবে চিনব? এটাকে চেনার একটা উপায় আছে, যে পরপদ প্রধান হবে বাক্যগুলোতে আমরা সচরাচর সংখ্যাবাচক শব্দ পাবো আর কি। যদি বলি সপ্তাহ, তাহলে এর ব্যাস বাক্য কি হবে? সপ্ত অহের সমাহার, অর্থাৎ 7 দিনের সমাহারকে সপ্তাহ বলে, একটা সংখ্যাবাচক জিনিস বুঝতে পারলাম। যদি বলি অষ্ট ধাতু, এই অষ্ট ধাতু মানে 8 ধাতুর সমাহার। তো এইরকম এই দ্বিগু সমাস দ্বারা আমরা সবসময় সংখ্যাবাচক শব্দ বুঝতে পারবো। যদি বলি চৌরাস্তা, আচ্ছা এইখানে পূর্বপদ প্রধান কিনা কেমনে বুঝবা? যে চৌরাস্তা, যদি চৌ রাস্তা, আচ্ছা 4টা রাস্তা মিলে চৌরাস্তা হয় নাকি 4টা ছাগল বা 4টা গরু নিয়ে রাস্তা হয়? নিশ্চয় হয় না। তাহলে এই যে 4টা রাস্তা মিলেই চৌরাস্তা হয়, তাহলে এখানে পরপদ প্রধান পাইলাম। তাহলে আমরা দ্বিগু সমাজের হচ্ছে সর্বদা পাবো পরপদ প্রধান। এবার আমরা আসি কর্মধারায় সমাস। তো কর্মধারায় সমাসটা আমরা শেষে আসি, এটাতে শুধু পরপদ প্রধান, অর্থাৎ যেই সমাসটা আমাদের হচ্ছে দ্বিগু হবে না, তৎপুরুষ হবে না, প্রাদি হবে না, সেইটাই আমরা পাই যাব আমাদের কর্মধারায় সমাস যদি পরপদ প্রধান হয়। তাহলে এরপরে আসি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে আমাদের কি থাকে? বিভক্তি থাকে। আমরা 6 থেকে 9 বা 10 এর মধ্যে আমরা অনেকবার বিভক্তি অধ্যায়ে পড়েছি। এই বিভক্তিটাকে এখানে কাজে লাগবে। যদি কোনো বাক্যে আমরা বিভক্তি পাই ব্যাস বাক্য করতে গিয়ে, তাহলে সেই সমাসটা আমরা কি করব? তৎপুরুষ সমাস বলে গণ্য করব। তাহলে তৎপুরুষ সমাসের উদাহরণ আমাদের হচ্ছে কি? আমরা যদি বলি কলা বেচা, এই কলা বেচা এর ব্যাস বাক্য, এই যে কলা বেচা এর ব্যাস বাক্য হচ্ছে কলাকে বেচা। এই কে রে দ্বারা দিয়া কর্তৃক হতে থেকে চে এ অতে অয়, এগুলো হচ্ছে আমাদের কি বিভক্তি।
তাহলে এটা ব্যাস বাক্য করলে আমরা পেয়ে যাব কি, কলাকে বেচা। আবার যদি আমরা এটাকে লিখি হ্রদ দেখা, হ্রদ দেখা, তাহলে কি হলো, হ্রদকে দেখা। হ্রদ দেখা মানে কি, হ্রদকে দেখা। তাহলে এইটাও আমাদের কি, তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাসে আমাদের কি সব সময় কোন পদ প্রধান হবে, পরপদ প্রধান হবে, এবং বাক্যে থাকবে একটা কি, বিভক্তি। ব্যাস বাক্য করার সময় যদি আমরা বিভক্তি পাই, তাহলে আমরা তাকে চোখ বন্ধ করে তৎপুরুষ সমাস দাঁড়াইতে পারি। তারপরে হচ্ছে প্রাদি সমাজ। এই প্রাদি সমাজ মূলত আমরা যে সমাজ 6 প্রকার শিখছি, কিন্তু আমাদের এইচএসসি লেভেলে বা চাকরি ক্ষেত্রে এই প্রাদি সমাজ থেকে প্রশ্ন হয়। আমরা প্রাদি সমাজকে কঠিন মনে করি, কিন্তু প্রাদি সমাজ এমন কিছুই না। এই প্রাদি সমাজ পরপদ প্রধান, এবং এই পরপদ প্রধানগুলোর মধ্যে কিছু উপসর্গ আছে, সেগুলো দেখলে আমরা তাকে প্রাদি সমাজ বলবো। প, পরা, অনুপতি এই বাক্যগুলো হচ্ছে আমাদের উপসর্গ, এই প্রাদি সমাজের ব্যবহার হয়। যেমন যদি বলি হচ্ছে প্রভাত, প্রবচন, প্রগতি, এই যে এগুলো প্রতিটাতেই হচ্ছে এই যে প্র দ্বারা কিছু বুঝায় না, ভাত মানে এখানে ভাত বুঝায় না, প্রকৃষ্ট রূপে একটা আলো বুঝায় প্রভাত। এই যে সকালে আলোটাকে প্রভাত বলে। প্রবচন, প্রবচন এইটা হচ্ছে এই যে হিন্দু ধর্মের যে মনীষীরা যে বচন দেয় সেটাকে বুঝায়। প্রগতি মানে উন্নতি, প্রকৃষ্ট রূপে উন্নতি বুঝায়। তো এইরকম হচ্ছে পরপদ গুলো কি প্রধান পায়, এবং আমরা এটাকে চেনার জন্য, প্রাদি সমাজকে চেনার জন্য প্র, পরা, অনুপতি এই উপসর্গগুলোকে আমরা পেয়ে থাকি। তো আমাদের সমাসের আরো বাকি যে প্রতিটারে এখন হচ্ছে বিস্তারিত আছে। তো তোমরা যদি হচ্ছে এই বিস্তারিত গুলো পেতে চাও, তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে জয়েন করবা। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের হচ্ছে পরবর্তী ক্লাসগুলো আমরা এইগুলো আবার পিডিএফ আকারেও তোমাদেরকে হচ্ছে দিয়ে দিব। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।